নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সজনে ফুলের দুর্দান্ত একটি রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সামান্য উপকরণ দিয়েই ঘরোয়া পদ্ধতিতে আজকে এই সজনে ফুলের রেসিপিটি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই বসন্তকালে সজনে ফুল খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। বিভিন্ন রকমের বসন্ত রোগ প্রতিরোধ করে এই সজনে ফুল। সজনে ফুল খেলে হজম ক্ষমতাও বৃদ্ধি পায়। একমাত্র এই বসন্তকালেই সজনে ফুল পাওয়া যায়, আর কখনোই এই সজনে ফুল পাওয়া যায় না। তাই বাজারে যদি সজনে ফুল পেয়ে থাকেন, অবশ্যই এনে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। সজনে ফুলের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আমার পরিমাণ মতো সজনে ফুল নিয়ে নিয়েছি। এখানে সজনে ফুলের সঙ্গে সজনে ফুলের কুঁড়িও নিয়ে নিয়েছি, আর আগে থেকে সজনে ফুলগুলো ডাঁটি থেকে বেছে নিয়েছি। এবার সজনে ফুলগুলোকে হালকা গরম জলে দিয়ে দিয়েছি, তাহলে সজনে ফুলের মধ্যে কোনো পোকামাকড় থাকলে সেগুলো তাড়াতাড়ি মরে যাবে। আর এই জলের মধ্যে সামান্য পরিমাণ লবণও দিয়ে দেব। সজনে ফুল জলে দিয়ে দেওয়ার পর 15 থেকে 20 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব, যাতে সমস্ত পোকামাকড় মারা যায়। এভাবে লবণ জলে ভিজিয়ে রাখলে সজনে ফুলগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। 2 থেকে 3 বার সজনে ফুলগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে 20 মিনিট রাখার পর আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলেই খুব বেশি ভালো লাগে। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 2টো তেজপাতা আর একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। রান্নাটি খুবই সহজ, একবার দেখলেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। রান্নাটি গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথেও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। এবার 3টে মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। সাথে 1 বাটি মটরশুঁটিও দিয়ে দিলাম। এইভাবে আলু মটরশুঁটি দিয়ে সজনে ফুলের তরকারি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আলু মটরশুঁটি দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সজনে ফুল রান্না করার সময় হলুদের পরিমাণটা সামান্য কম রাখবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। কারণ সজনে ফুলে বেশি হলুদ দিলে খেতে একদমই ভালো লাগে না। এবার আলু আর মটরশুঁটিটা 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এবার জলে ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি। বিভিন্নভাবেই তো সজনে ফুল রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে দেখুন, এর টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। সব সজনে ফুল কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। শেষে স্বাদ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সজনে ফুলের ভিতর মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেনই, কোনো নতুন বন্ধু আজকে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, তাহলে আমি কোনো রকম ভিডিও দিলেই আপনারা সেটা প্রথমেই দেখতে পেয়ে যাবেন।
সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন, সজনে ফুল, আলু, মটরশুঁটি সমস্ত কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সজনে ফুলের এই রেসিপিটিতে মশলা খুবই কম লাগে, কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। একবার হলেও এইভাবে সজনে ফুল বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সজনে ফুলের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 2 চামচ পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দেব। এর টেস্ট তাহলে আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনাদের কাছে এই সজনে ফুলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। একদম কম মশলায় এই সজনে ফুল এইভাবে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।